বিজয় দিবস প্রতি বছর ১৬ই ডিসেম্বর পালন করা হয়। এটি ভারতের জন্য অত্যন্ত গর্বের এবং সম্মানের দিন। এটি ১৯৭১ সালের যুদ্ধের পাকিস্তানের বিরুদ্ধে দেশটির বিজয়কে স্মরণ করে, যার ফলে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। এই দিনটি ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, যারা আধুনিক ইতিহাসের অন্যতম নির্ণায়ক বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আজ আমি আপনাদের বাংলাদেশ সৃষ্টি কিভাবে হলো সেটা বলবো। ১৯৪৭ সালে ব্রিটিশ সরকার ভারতকে স্বাধীনতা দিলেও তা দুটি দেশে ভাগ করে দেয়। তারপর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে প্রচুর লড়াই হয়েছে, কিন্তু সব কিছুর মধ্যেও ১৯৭১ সালে ইন্দো পাকিস্তান যুদ্ধে দেশের ইতিহাস উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ১৯৭১ সালটি দেশের ইতিহাসের পাতায় জলজল করার কারণ হলো ভারতীয় সেনা পাকিস্তানকে দুটি খণ্ডে ভাগ করে দিয়েছিল, যার একটি খণ্ড হলো বাংলাদেশ। এই বছরের ১৬ই ডিসেম্বর ভারত যুদ্ধে হারিয়েছিল পাকিস্তানকে। এই কারণের জন্যই প্রত্যেক বছর এই দিনটি বিজয় দিবস বলে পালন করা হয়। এই বছর যুদ্ধের সূচনা হয় পাকিস্তানে। তারা প্রথম ১১টি ভারতীয় সেনা শিবিরে বিমান হামলা করে, যার ফলস্বরূপ ৩,৮০০ জন ভারতীয় ও পাকিস্তানি সেনাকে নিজের জীবন ত্যাগ করতে হয়। দুই দেশের মধ্যে এই দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে। তবে এটি মনে করা হয় যে ১৯৭০ সালে পাকিস্তানের নির্বাচনের পরই এই আগুন আরও জ্বলে উঠেছিল, যেখানে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ ১৬৯ আসনের মধ্যে ১৬৭ আসন জয় হয়েছিল। আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান ৬টি পয়েন্ট উল্লেখ করে দাবি করেন যে সরকার গড়ার। যদিও পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব মুজিবকে দিতে অস্বীকার করেন। পরে রাষ্ট্রপতি ইয়াহা খান সেনাবাহিনীকে ডেকে পশ্চিম পাকিস্তানের বেশিরভাগ অংশ নিয়ে সরকার গঠন করে। ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকাতে প্রকাশ্য জনসভায় শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, বর্তমানে আমরা যে লড়াই চালিয়ে যাচ্ছি তা স্বাধীনতার জন্য লড়াই। ১৯৭১ সালে ২৫শে মার্চ যে কোনো ধরনের প্রতিবাদ রুখতে পাকিস্তান বাহিনী পরিকল্পনা করে প্রস্তুতি নিতে শুরু করে। তাদের এই অভিযানে হাজারেরও বেশি মানুষ নিহত হন। ১৯৭১ সালের ২৬শে মার্চ কালুরঘাট রেডিও স্টেশন থেকে রহমান স্বাধীনতা পাওয়ার কথা ঘোষণা করেন। ভারতীয় রেডিও স্টেশনের মধ্য দিয়ে তা বিশ্বের কাছে পৌঁছয়। ১৯৭১ সালের ২৭শে মার্চ স্বাধীনতার জন্য লড়াই করা বাংলাদেশিদের পূর্ণ সমর্থন করেন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, মেঘালয় এবং ত্রিপুরার সীমান্তে গড়ে তোলা হয় শরণার্থী শিবির। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাক বাহিনীর সর্বোচ্চ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল A.K. নিয়াজ মুজিবের তৈরি মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। বাংলাদেশে স্বাধীনতা অর্জন হয়। ১৩ দিন ধরে এই যুদ্ধ চলেছিল। ইতিহাসে এটি সবচেয়ে কম দিনের যুদ্ধ বলে উল্লেখিত রয়েছে। ভারতীয় সেনারা পাক সেনাদের হাঁটু মুড়ে নিয়ে এসেছিল। ৯৩,০০০ পাক সেনাকে বন্দি বানিয়ে ৭৫ মিলিয়ন বাংলাদেশিকে তাদের স্বাধীনতা এনে দিয়েছিল। তাই এই দিনটি বাংলাদেশের কাছে খুব গর্বের দিন এবং প্রত্যেক বছর তারা এই দিনটি বিজয় দিবস হিসেবে পালন করে। বাংলাদেশের পাশাপাশি ভারতও এই দিনটিকে উদযাপন করে সমারোহের সঙ্গে, কারণ এই দিনটি পাকিস্তানকে যুদ্ধে পরাজিত করেছিল ভারত। ভারতে প্রতি বছর ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, কারণ এই যুদ্ধের ফলে বাংলাদেশ একটি স্বাধীন জাতি হিসেবে সৃষ্টি হয়। এটি ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে নির্ধারক যুদ্ধগুলির একটি। বিজয় দিবস ভারতীয় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগের সম্মান জানায়। এই দিনটিতে অমর জওয়ানদের জ্যোতির মতন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়
এই দিনটি ভারতের শক্তি প্রদর্শনের জন্য সামরিক অনুষ্ঠিত হয়। বিজয় দিবস ভারতীয়দের মধ্যে গর্ব ও দেশপ্রেমের বোধ জাগিয়েছিল। প্রিয় বন্ধুরা, বিজয় দিবস শুধু আমাদের গৌরবময় অতীতের স্মরণ করার দিন নয়, এটি সেই মূল্যবোধেরও একটি অনুস্মারক যা আমাদের জাতিকে সঞ্চারিত করে। এটি আমাদের জীবনে ন্যায় বিচার, ঐক্য, মানবতার নীতিগুলিকে অনুপ্রাণিত করে। এটি আমাদের প্রতিকূলতার মুখে সাহস এবং স্থিতিস্থাপকতার গুরুত্ব শেখায়। আমরা বিজয় দিবস উদযাপন করার সময় আসুন আমরা ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কিছুক্ষণ সময় নিই, যারা অটল উৎসর্গের সাথে আমাদের জাতিকে রক্ষা করে চলেছে। তাদের আত্মত্যাগ ও সাহসিকতা আজ আমরা যে স্বাধীনতা ও নিরাপত্তার উপভোগ করছি তার ভিত্তি। আসুন আমরা আমাদের জাতির অগ্রগতিতে অবদান রাখতে এবং শান্তি ও সম্প্রীতির সমুন্নত রাখতে যথেষ্ট হই। জয় হিন্দ।